প্রসঙ্গটা যখন নরসিংদী জেলা নিয়ে, তখন কথা কিন্তু ভাই বলতেই হয়, কারণ আমি যেহেতু নরসিংদীর সন্তান। আপনারা জানেন সম্প্রতি নরসিংদী জেলার সংসদীয় আসন 4, মানে হচ্ছে বেলাবো উপজেলা এবং মনোহরদী উপজেলা নিয়ে যে সংসদীয় আসনটা আছে, এটা নিয়ে জাতীয় পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। এটার কারণটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 42 বছর যাবৎ বেলাবো উপজেলাবাসী বেশ বৈষম্যের শিকার হচ্ছে। জনগোষ্ঠীর দিক থেকে যেহেতু মনোহরদীর লোক অনেক বেশি, জনগোষ্ঠী ওইদিকে বেশি, ভোট ওইদিকে বেশি, তাই প্রতিবারই মনোহরদী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, দল যেটাই হোক, যে দলেরই হোক। আর সেই কারণে বেলাবো উপজেলাবাসী দীর্ঘদিন থেকে কিন্তু বৈষম্যের শিকার হয়ে আসতেছে। আমি যদি একটু আলোকপাত করতে চাই, বেলাবো উপজেলাবাসী ভৌগোলিকভাবে কোনোভাবেই মনোহরদীর সাথে ওদের যোগাযোগের কোনো প্রয়োজন খুব একটা দরকার হয় না। কিন্তু বেলাবো উপজেলা বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি উপজেলা আমি মনে করব, কারণ প্রত্নতান্ত্রিক মাতৃভাণ্ডার যদি আমরা বলতে চাই, তাহলে বেলাবো উপজেলার ওয়ারি বটেশ্বরকে বলতে হবে। সেই সাথে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আঞ্চলিক সড়ক, যেটা আঞ্চলিক যোগাযোগের মহাসড়ক, যেটা ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কিন্তু বেলাবো থানা। সেই সাথে বেলাবো থানায় সকল কিছুই রয়েছে। শিক্ষা দীক্ষার দিক থেকে জনগোষ্ঠী যদিও কম, মনোহরদী থেকে কিন্তু তারা কোনোভাবেই পিছিয়ে নাই। শুধু পিছিয়ে আছে একটা জিনিসে, তারা বৈষম্যের শিকার হচ্ছে বারবার। যতবারই সংসদ সদস্য নির্বাচন হন, এমপি হয় বা মন্ত্রী যেই হন না কেন, সে শুধু তার মনোহরদী নিয়ে ব্যস্ত থাকে। আমি 35 থেকে 40 বছর আগে বেলাবো বাজারটাকে, বেলাবো উপজেলার যে বাজারটা আছে, এটাকে যেরকম দেখছি ঠিক এখন ওইরকমই আছে। এটার কোনো সংস্কার নাই, কোনো উন্নতি নাই, রাস্তাঘাটের কোনো উন্নতি নাই। বেলাবো থানায় আপনি যদি যান, বিভিন্ন থানার যে সরকারি অফিসগুলো, দেখবেন যে শ্যাওলা পড়ে গেছে। মানে এখানে এত বৈষম্যের শিকার হচ্ছে এই জনগোষ্ঠী, মানে বিশাল বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমি বলবো যে বর্তমানে যে দাবিটা উঠেছে, যে দাবির আওয়াজটা উঠেছে বেলাবোবাসীর পক্ষ থেকে, যে বেলাবোকে একটি আলাদা সংসদীয় আসন করার জন্য, সেক্ষেত্রে করা সম্ভব। কারণ পলাশ কিন্তু জনগোষ্ঠীর দিক থেকে বেলাবো থেকে কমে আছে, এবং বাংলাদেশে আরও অনেক আসন রয়েছে যেগুলা জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে বেলাবো উপজেলা থেকে কম আছে। তারপরেও যদি সেটাকে সমন্বয় করতে হয়, তাহলে আমাদের পার্শ্ববর্তী থানা যেটা আছে, যেমন রায়পুরা থানার মরজাল থেকে শুরু করে একবারে ভৈরবের ব্রিজ পূর্ব পর্যন্ত, মানে পশ্চিম পার পর্যন্ত, এই অংশটা, রায়পুরার যে এই অংশটা কিন্তু প্রায় পুরাটাই বেলাবোর উপর ডিপেন্ডেন্ট। মরজালের আশেপাশে যারা আছে তারা কিন্তু বেলাবোর উপর ডিপেন্ডেন্ট করতে হয়। তারপরে বারুচা বাজার বলেন, সেটাও কিন্তু বেলাবো থানার মধ্যে, নারায়ণপুর বলেন, সেটাও বেলাবো থানার মধ্যে, নীলকুঠি বলেন, সেটাও বেলাবো থানার মধ্যে, মাহমুদাবাদ থেকে শুরু করে নীলকুঠি, এই অংশটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের উত্তর পাশে পড়েছে, যেটা বেলাবোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জনগোষ্ঠী কিন্তু কোনো কারণেই রায়পুরায় তাদের যাওয়ার খুব একটা দরকার হয় না। তাদের এখান থেকে সরাসরি ঢাকা